আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার চিকেন নাচোসের রেসিপি শেয়ার করব। এই নাচোস তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর একবার তৈরি করে কিভাবে আপনারা 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কিছু নাচোস আমি সংরক্ষণ করব, এই জন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। 2 কাপ ময়দার জন্য হাফ টেবিল চামচ লবণ কিন্তু একদম পারফেক্ট। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন এই ময়দা এবং লবণের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মুট করলে একটু দেখবেন এটা ভেঙে যায় কিনা। যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন তেলের পরিমাণটা ঠিক হয়নি। এখন এর মধ্যে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও মুট করে দেখে নিচ্ছি পারফেক্ট হয়েছে কিনা। এই পর্যায়ে একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রুটির জন্য আমরা ঠিক যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম ডোটা হবে। আর 1 কাপ পানি কিন্তু আমার পুরোটা লাগবে না, এখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো পানি আমার কম লেগেছে। এখন এই ডোটা 4-5 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই ডোটা একটু রেস্টে রেখে দেবেন। 30 মিনিট হয়ে গেছে, দেখতেই পারছেন এই ডোটা কতটা সফট হয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। একটা ফন্ডেন্ট ম্যাটের উপরে নিয়ে এখন এই ডোটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন পিরির সাহায্যেও বেলে নিতে পারেন। পাতলা একটা রুটির মতো করে এখন একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো বড় বড় রুটিও কেটে নিতে পারেন। আমার কাছে আসলে ছোট সাইজের নাচোস দেখতে বেশি ভালো লাগে, এজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাকি যে ডোটা রয়েছে সেই ডোটা কিন্তু আমি আবারও রুটির মতো বেলে আবারও এর মধ্যে থেকে গোল গোল করে কেটে নেব। এখন এই প্রতিটা রুটির উপরে পর্যাপ্ত পরিমাণে তেল এবং ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এবং ময়দা ছিটিয়ে নিতে হবে। আর সবার উপরে যে রুটিটা থাকবে সেই রুটিতে কিন্তু ময়দা বা তেল কোনো কিছুই আর মেখে নেওয়ার দরকার নেই। আমি একসাথে 5টা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো 3টা 4টা যেভাবে ভালো লাগে সেভাবেই করে নিতে পারেন। প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, এরপর ফন্ডেন্ট রোলারের সাহায্যে খুব হালকাভাবে একটু বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু এই পর্যায়ে বেলে খুব বেশি পাতলা করে নেওয়া যাবে না, একটু মোটা পরোটার মতো যেমন থাকে সেই রকমভাবে বেলে নিতে হবে। এখন এই রুটি সরাসরি সেঁকে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একদম লো হিটে এখন এই রুটি সেঁকে নিতে হবে। আমি টোটাল 2 মিনিট এপাশ ওপাশ করে সেঁকে নিয়েছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে এই রুটিটা কিন্তু একদম পুরোপুরি কুক হয়ে যাবে। যখন এরকম স্বচ্ছ কালার চলে আসবে তখন এই রুটিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন একটা রুটি থেকে আরেকটা রুটি আলাদা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগে কখনোই আলাদা করতে যাবেন না, এতে করে রুটিগুলো ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। দেখতেই পারছেন এটা কতটা পাতলা হয়েছে। আর একই রকমভাবে আমি আরও অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি, আর কিছু আমি বড়ও তৈরি করে নিয়েছি। এখন নাচোসের জন্য এই রুটিগুলো কীভাবে কেটে নেবেন আমি আপনাদেরকে তাও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা রুটি আমি 6 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে একটা একটা করেও ভাগ করে নিতে পারেন, অথবা চাইলে একসাথে কয়েকটা রেখেও ভাগ করে নিতে পারেন। একটা রুটি কীভাবে 6 ভাগে ভাগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছোটো সাইজের এই রুটিগুলো 8 ভাগে ভাগ করলে কিন্তু বেশি চিকন হয়ে যাবে, এতে করে দেখতে আর ভালো লাগবে না। এখন আমি আপনাদেরকে একসাথে কয়েকটা রুটি কেটে দেখিয়ে দিচ্ছি। এখন এই প্রতিটা রুটি আলাদা করে নিতে হবে। দেখতেই পারছেন কত সহজে সুন্দরভাবে নাচোসের এই রুটিগুলো তৈরি করা যায়। আর এই রুটি আপনার ফ্রিজে ডিপে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা বক্সের মধ্যে এই রুটিগুলো নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের ডিপে রেখে দিতে হবে। এরপর যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে যেগুলো দেখতে পারছেন এগুলো সব আমি ভেজে নেব। আর এই সবগুলোতে প্রায় 2 প্লেটের মতো নাচোস হবে। চিপসগুলো ভেজে নেওয়ার আগে মুরগির মাংসটা রেডি করে নিচ্ছি। আমি এখানে মুরগির অর্ধেকটা বুকের মাংস নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। যেহেতু সয়া সস এবং ম্যাজিক মশলায় অনেক বেশি পরিমাণে লবণ থাকে, এজন্য এর মধ্যে আর কোনো লবণ ব্যবহার করতে হবে না। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর একটা প্যানে সামান্য পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এখন এই মুরগির মাংস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই মুরগির মাংস আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। ভেজে নেওয়ার পর এই মুরগির মাংস আমি আবারও ছোটো ছোটো করে কেটে নেব। চিপসগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই চিপসগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একদম লো হিটে বা একদম হাই হিটে ভাজা যাবে না। আর একটু ডুবো তেলেই ভাজার ট্রাই করবেন, এতে করে এই চিপসগুলো একদম ক্রিস্পি হবে। যেহেতু অনেক পাতলা করে তৈরি করে নিয়েছি, এই জন্য 30 থেকে 40 সেকেন্ডের চেয়ে কিন্তু বেশি সময় লাগবে না। কালারটা চলে আসলেই তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো চিপস ভেজে নিচ্ছি। একটা চিপস আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। নাচোস তৈরির সবচেয়ে মেন উপকরণ হচ্ছে সস। সস যদি মজাদার না হয় সেক্ষেত্রে নাচোস খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আমি এখানে 3 ধরনের সস নিয়েছি। প্রতিটা সসের ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে পিঙ্ক কালারের যে সসটা নিয়েছি, এই সসটা হচ্ছে 2 টেবিল চামচ মেয়োনিজ, হাফ টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সসটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এই পিঙ্ক সসটা নাচোসের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। আর আমি এখানে একটা হোয়াইট সস তৈরি করে নিয়েছি। কয়েকদিন আগে আমি আপনাদের সাথে পিৎজার জন্য একটা হোয়াইট সসের রেসিপি শেয়ার করেছিলাম। সেই সসটাই আমি এখানে তৈরি করে নিয়েছি। আর সেই সসটা তৈরি করার পর অবশ্যই খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা রসুন এবং পেঁয়াজ ব্যবহার করেছি। রসুন এবং পেঁয়াজ কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে বের হবে না, এই জন্য অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর 3 নম্বর এই সসটা হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা চাইলে এখানে বাজারের কেনা টমেটো সসও ব্যবহার করতে পারেন। প্রথমেই একটা প্লেটের উপরে নাচোসের চিপসগুলো সাজিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমাদের ভেজে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এমনভাবে দেওয়ার ট্রাই করবেন যাতে প্রতিটা চিপসের উপরেই মুরগির মাংস থাকে। এখন এর উপরে প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দেওয়া হয়ে গেলে তৈরি করে নেওয়া হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমাদের মেয়োনিজ দিয়ে তৈরি করে নেওয়া সসটা দিয়ে দিচ্ছি। 3 ধরনের সস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আরেক লেয়ার চিপস দিয়ে দিচ্ছি। এর উপরেও একই রকমভাবে মুরগির মাংস, টমেটো সস, হোয়াইট সস এবং মেয়োনিজের সসটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেক লেয়ারের চিপস দিয়ে দিচ্ছি। আমি এই নাচোসে শুধুমাত্র 3টা লেয়ার তৈরি করছি। আপনারা চাইলে 7 থেকে 8টা লেয়ারও তৈরি করে নিতে পারেন। আর সর্বশেষ লেয়ারটাতে একটু বেশি বেশি পরিমাণে সস দিয়ে দেবেন। আর আমি আপনাদেরকে আবারও বলছি, এই নাচোসের মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এর সস। এর সস যদি সুস্বাদু না হয় তাহলে কিন্তু এই নাচোস খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে নিজের পছন্দ মতো গাজর, বিটরুট বা মজারেলা চিজ দিয়ে সাজিয়ে নিতে পারেন। যেহেতু চিজটা এই পর্যায়ে মেল্ট করা যাবে না, এই জন্য আমি এর মধ্যে আর মজারেলা চিজ ব্যবহার করছি না। আর এই হোয়াইট সসে কিন্তু আমি মজারেলা চিজ ব্যবহার করেছি। সব শেষে কিছু ব্ল্যাক অলিভ এবং ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই সাজিয়ে নিতে পারেন। আমার কাছে একটু বিট লবণ দিয়ে নাচোস খেতে বেশি ভালো লাগে, এই জন্য এর উপরে একটু বিট লবণ ছিটিয়ে নিচ্ছি। আমাদের দারুণ মজাদার নাচোস এখন পুরোপুরি তৈরি। বাসায় অবশ্যই একবার এইভাবে নাচোস তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের বাসার সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই সহজ চিকেন নাচোসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।